করতে হয় না, কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, সকলে একটু করজোরে। এরপর জিনার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। দীর্ঘ পথ আপনারা মিছিলে হেঁটেছেন, প্রায় 5 কিলোমিটারের উপর রাস্তা, উল্লাস বাসস্ট্যান্ড থেকে গর্জেন গেট। এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়। জয় বাংলা, হাতটা তুলে একটু জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো বলুন তো? মানে আজকে আছি তোরা তেমন করিস না এখন, মানে জাস্ট আর কি, টু মাচ। আপনাদেরকে সত্যি আজকে ভাষা নেই। 5 কিলোমিটার তো আমি একা হাঁটিনি, আজকে এখানে যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে হেঁটেছেন আমার সাথে। তা আমি যুবক, আমি হাঁটবো, যুবর এনার্জি থাকবে, জোর থাকবে, উদ্যম থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু যারা আমার সঙ্গে আজকে হেঁটেছে তারা কিন্তু আজকের নয়, তারা বহুদিনের সংগ্রামের সাথী মমতাদির, এবং তারা তখনও সংগ্রাম করেছে, তারা আজও সংগ্রাম করে যাচ্ছে। বলে না যে সাফল্য পেলে হয় না, সাফল্যটাকে ধরে রাখতে হয়। সাফল্য যে কেউ পেতে পারে, কেউ এমএলএ হতে পারে, কেউ এমপি হতে পারে, কিন্তু আপনি কতদিন নিজের জায়গাটা ধরে রাখবেন? আর জায়গাটা ধরে রাখার জন্য কি দরকার হয়? মানুষের আশীর্বাদ দরকার হয়, নিজের কাজটুকু ভালো করে করতে হয়, যোগাযোগ স্থাপন করতে হয়। তৃণমূল তো গ্রাসরুটের দল, মানে তৃণমূল যেটা একদম মাটি থেকে তৈরি হয়েছে। আমরা পাকে তৈরি হইনি, আমরা মাটি থেকে তৈরি হয়েছি, এবং তাই মাটির মধ্যে আমরা মিশে থাকি। মা মাটি মানুষ, মা মাটি মানুষের কথা ভাববো, তাদের জন্য কাজ করব, তাদের মঙ্গল কামনায় মগ্ন থাকবো, এটাই আমাদের কাজের, বেশি কোনো কাজ নেই। এবং আজকে এই মহামিছিল, যেটা রাসবিহারী আমাদের যুব সভাপতি আমাকে বলেছিল যে দিদি তুমি দেখো, আজকে সত্যি আমি দেখলাম। এবং আমার ধারণা এরকম মিছিলের পরে পূর্ব বর্ধমান জেলা অন্যান্য জেলাদের একটা টার্গেট সেট করে দিল আজকে, যে মিছিল করতে হলে এরকম মিছিল করতে হবে, তাহলে করা যাবে না। সামনে দিনে লোকসভা তো, আর কম কম কিছু করা যাবে না, সব বেশি বেশি করতে হবে। তবে কাজ বেশি বেশি নরেন্দ্র মোদী করবে এখন শুধু, কারণ গোটা বছর তো কিছু করে না। যেই লোকসভা সামনে আসে তখন বেশি বেশি কাজ করে, আর আমরা সারা বছরই বেশি বেশি কাজ করি, কারণ আমরা মানুষের পাশে থাকতে চাই। এখানে যারা আছে তাদের ব্যাপারে আলাদা করে আমার কিছু বলার নেই, সকলকে নত মস্তকে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা না থাকলে আজকের এই প্রোগ্রাম সত্যি সম্ভব হতো না। দেখুন, আমি না নবীন প্রবীণ বুঝি না, আমি আসল আর নকল বুঝি। আমার কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই, আমার কাছে আসল তৃণমূল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায়, নিয়োজিত থাকতে চায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন, তার হাত শক্ত করা, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে, যে সে হচ্ছে আসল তৃণমূল। এবং আমি গর্ব করে বলতে পারি, এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল। আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন তো, কারণ আপনারা না থাকলে আমরা কোথায় থাকতাম? বাইরে থেকে বর্গি আসবে, অনেক বড় বড় কথা বলবে, ডেলি প্যাসেঞ্জারই তো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, শুরু হয়ে গেছে। আর ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই বলি তো, আমি সবসময় বলি তো। আর এখন কি হচ্ছে? এখন আবার টুকটুক করে ফ্লাইট নেওয়া হচ্ছে, সব ফ্লাইট বুক হবে, হোটেল বুক হবে, সবাই আসবে, গলি গলিতে যাবে, আপনাদের সঙ্গে মন কি বাত করবে 100 এপিসোডের ওপরে, কিন্তু কাম কি বাত কিছু হবে না, শুধু মন কি বাত। আপনি নিজের মনের কথা বলবেন, ওনারা আপনাদের মনের কথা শুনবে, শুনে বাড়ি চলে যাবে। আর কাম কি বাত কে করবে? কাজের কথা সেটা মমতা ব্যানার্জি করবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রী দেয়, দেয় তো, রূপশ্রী দেয় তো, সবুজ সাথী দেয় তো, লক্ষ্মীর ভান্ডার সব দেয় মা, ঠিক তো? মমতা ব্যানার্জি কোনোদিন বলেছে, শুনেছেন যে আমি রূপশ্রী দিই, মেয়ের যখন বিয়ে হবে তখন বিয়ের কার্ডে ধন্যবাদ মমতা ব্যানার্জি লিখতে হবে? শুনেছেন কোনোদিন? শোনেননি। এই যে মমতা ব্যানার্জি মোবাইল দিচ্ছে, ট্যাব দিচ্ছে সবাইকে, কোনোদিন শুনেছেন আপনাদের বাড়ির বাচ্চারা ট্যাব পেয়েছে আর দল থেকে এসে কেউ বলে গেছে যে ওয়ালপেপারে মমতাদির ছবি লাগাতে হবে? শুনেছেন?
শোনেননি। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাম জপ করতে বলেছে কেউ বাড়িতে বসে 108 বার বলেনি না। নরেন্দ্র মোদী বলেন, উনি বলেন যে আমি বাংলা আবাস যোজনার টাকা দেব, কিন্তু কি বলতে হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতে হবে। সরাসরি বলতে পারছেন না যে নরেন্দ্র মোদী আবাস যোজনা বলতে হবে, এখনো কিছুটা লজ্জা বাকি আছে। উনি বলছেন গ্রাম সড়ক যোজনা, বাঙ্গাল সড়ক যোজনা হলে নাম দেবো না। কেন বাবা? বাংলার মানুষের মাথার উপর ছাদ হবে, বাংলার মানুষের বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি হবে, এত কি আছে? বাড়ির মধ্যে একটা ছবি লাগিয়ে রাখতে হবে নাকি ল্যামিনেশন করে, রোজ সেখানে একটু করে ফুল দিতে হবে, একটা করে ধূপ জ্বালাতে হবে। নরেন্দ্র মোদীকে ওনার দলের লোকেরা বিশ্বগুরু বলেন, বিশ্বগুরু, বিশ্বগুরু। তবে এটা বুঝতে হবে যে আমাদের কবিগুরু আর বিজেপির বিশ্বগুরুর মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের স্বামীজি তাকে নিয়ে কটু কথা বলছে, আপনারা দেখলেন কিছুদিন আগে কলকাতায় মিছিল করলাম আমি, যা পারছে তাই বলছে, বিবেকানন্দ সম্বন্ধে খারাপ কথা বলছে, বিদ্যাসাগরের সম্বন্ধে খারাপ কথা বলছে, রবীন্দ্রনাথের ব্যাপারে খারাপ কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমি এক্ষুনি মোবাইল খুলে দেখছিলাম বিজেপির একজন বিধায়ক যেই ভাষা প্রয়োগ করেছে, আমার গা ঘিনঘিন করছে। আপনারা সবাই বাড়ি গিয়ে একটুখানি মোবাইলটা খুলে দেখে নেবেন কি বলেছে ওনার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটুতে চোট পেয়েছিলেন তখন দিলীপ ঘোষ বলেছিলেন ওনাকে বারমুডা পড়তে বলুন, মনে পড়ে? বলেছিল তো। নরেন্দ্র মোদী এসে কি বলেছিল? দিদি, ও দিদি, দিদি। আর লোকেরা কি বলেছে? যে দাদা, ও দাদা, দিল্লি থেকে এসেছেন, দিল্লি ফেরত চলে যান। এখানে মা মাটি মানুষের সরকার, সেটাই আসনে থাকা দরকার, কারণ এটা মাতৃশক্তির জায়গা। আপনারা শ্রীরামচন্দ্রের পুজো করেন আর শ্রীরামচন্দ্র মা দুর্গার পূজা করেন। পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে মা দুর্গার মাটি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই তিনটেই নারী শক্তির হাতে। আমরা শুধু মুখে বলি না বেটি বাঁচাও, বেটি পড়াও, আমরা ট্রাকের পেছনে লিখি না, আমরা কাজে সেটা প্রমাণিত করি। কিভাবে করি? রূপশ্রী করে, কন্যাশ্রী করে, লক্ষ্মীর ভান্ডার করে। আজকে এখানে যারা যারা কতজন মহিলা বসে আছে এখানে দেখতে পাচ্ছেন, আজকে সংগঠন থেকে শুরু করে নির্বাচন অবধি প্রত্যেকে মহিলাদেরকে এগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী আমি একজন মহিলা। বিজেপির কজন মহিলা সাংসদ আছে? কজন মহিলা বিধায়ক আছে? সংগঠনে কজন শীর্ষে আছে মহিলা? এই বিজেপি একটি বাঙালি বিদ্বেষী এবং সর্বোপরি একটি নারী বিদ্বেষী দল। এরা সহ্য করতে পারে না মহিলাদের, এরা সহ্য করতে পারে না বাঙালিদের, কারণ এখানে সে গোল খেয়ে যায় না। ভাঙা পায়ে ম্যাক্সওয়েল এবার ওয়ার্ল্ড কাপে 200 করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ 211 করেছে। করেছে তো, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে। আপনারা বাইরে থেকে আসবেন, লোকের মনের মধ্যে বিষ বপন করার চেষ্টা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করবেন, অভিষেক ব্যানার্জির নামের কালিমা যোগ করবেন। আপনারা ভাবছেন তৃণমূল কংগ্রেস প্রশ্নের মুখে পড়বে? তৃণমূল কংগ্রেস যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ উত্তরটা দিয়ে দেবে আপনাদের। আপনারা তৈরি থাকুন, কারণ তাদের জন্য কে লড়াই করছে সেটাও বাংলার মানুষ জানে, আর কাদের তারা পিছিয়ে দিচ্ছে সেটাও বাংলার মানুষ জানে। আজকে বিজেপির 18টা এমপি আছে। একজন সাংসদের কাজ কি? যে আমি দিল্লি যাব এবং আমার এলাকার মানুষ, তাদের কি বকেয়া, তারা কোথায় বঞ্চিত, তাদের কি পাওনা, সেইগুলো দিল্লি থেকে আমরা আদায় করে আনবো। আর বিজেপির এমপিরা কি করে? তারা দিল্লি যায়, তারা সংসদে যায়, তারা মন্ত্রীর ঘরে যায়, কি বলতে? যে পশ্চিমবঙ্গের লোককে টাকা দেবেন না। এদেরকে ভোট দেবেন আপনারা? এদেরকে এমপি করে আনবেন 2024-এ, যাতে আপনার এলাকার টাকাগুলো আটকে যায়? কটাকে দেখতে পান আপনার দরকারে, আপনার প্রয়োজনে? কতজনকে দেখতে পান? এখন বাড়ি বাড়ি গিয়ে বলছে আমরা রাম মন্দির করছি। ধর্ম আছে, কর্ম নেই। মন্দির বানাচ্ছে, বানাও মন্দির, একটাকে দাও, মনে মনে মন্দির বানাও। কর্মসংস্থান দিতে পারবে তো? চাকরি দিতে পারবে তো? কোথায় গেল 2 কোটি টাকা? এই 2 কোটি চাকরি 15 লক্ষ কে পেয়েছে? কেন হাত তুলুন তো, কার অ্যাকাউন্টে ঢুকেছে 15 লক্ষ টাকা? 2 কোটি চাকরির মধ্যে পশ্চিমবঙ্গে 9 লক্ষ চাকরি পাওয়ার কথা ছিল। কারণ ঢুকেছে? ঢোকেনি, ঢুকবে না। এগুলো জুমলা। ওই জন্য আমরা বলি ভারতীয় জুমলা পার্টি।
এরা ইলেকশনের আগে আসে আর এসে বলে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার। এটা ইলেকশনের আগে হয়, আর ইলেকশনের পরে আপনারা কি বলেন? কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। এরা কোথাও নেই, একটা করে আইন পাস করছে আর চারিদিকে অশান্তি লাগিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন ট্রাক চালকরা তারা প্রত্যেকে রাস্তায় নেমেছে যে কিসের আইন? একে তো বিরোধী দলের যারা সাংসদ আছে তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। গোটা ভারতবর্ষ তার স্বাধীনতার ইতিহাসে কোনোদিন দেখেনি যে 142 জন সাংসদ অপোজিশনের তাদেরকে সাসপেন্ড করা হয়। কিসের গণতন্ত্র? মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি বলছেন আপনি। আজকে আপনাদের একজন সাংসদ তিনি তো পাস দিয়েছেন, যেটা খোকনদা বলছিলেন। নিরাপত্তা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। সাংসদের নিরাপত্তা কার দায়িত্বে? হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি এখানে এসে পোলাও খেতে ব্যস্ত, খিচুড়ি খেতে ব্যস্ত লোকের বাড়ি গিয়ে। এখানে এসে উনি 35 জনের টার্গেট দিচ্ছেন, 35টা সিট পেতে হবে। যেরকম ভাবে আপনারা চলছেন 3.5খানা সিট বিজেপি পায় কিনা দেখুন, দেখুন গিয়ে। শুধু বড় বড় কথা বললে হয় না, মানুষের পাশে থাকতে হয়। আজকে মা শারদার 171তম জন্মদিন। তিনি বলেছিলেন যে গড়ার লোক কম আছে, ভাঙার লোক বেশি আছে। ভাঙার জন্য অনেককে পাবে, গড়ার জন্য কতকে পাবে? ভুল হচ্ছে বলার অনেক লোক আছে, কিন্তু ঠিক হবে, ঠিক করতে হবে, সেটা করার মতো কতজন লোক আছে? সেটা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। শুধু লোকের নামে গালমন্দ করে, শুধু মানুষকে খারাপ বলে খুব বেশি চিড়ে ভিজতে পারে না, এটা হয় না। অভিষেক আজকে দিল্লিতে গিয়ে কিরকম ভাবে ওর সঙ্গে অসহিষ্ণু ব্যবহার করা হচ্ছে আপনারা সবাই দেখেছেন। টানা হ্যাচড়া পুলিশ দিয়ে তুলিয়ে চ্যাংদোলা করে আমরা সবাই দিল্লিতে উপস্থিত ছিলাম। অভিষেক কি নিজের টাকা চাইতে গেছে? মমতা দি কি নিজের মাইনে চাইতে গেছে? আমি কি নিজের জন্য চাইতে গেছি? না, বাংলার মানুষ, আপনাদের অধিকার, তার জন্য বারবার যাওয়া হচ্ছে। একটা প্রধানমন্ত্রী, তার কাছে এতবার হাত পাততে হবে কিসের জন্য? আমরা কি ভিখিরি? বাংলার মানুষ ভিখিরি? বাংলার মানুষ কাজ করবে, তাদের খেটে খাওয়া টাকা, তাদের ন্যায্য অধিকার, তাদের দাবি। আপনার সাহস হয় কি করে টাকাগুলো আটকে রাখা? রাগ যে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, এত রাগ আপনার, এত ইগো। আপনি মানব সেবায় কি নিয়োজিত হবেন আপনার যদি এত ইগো থাকে? মন্দির বানাচ্ছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে, 10 লক্ষ টাকার স্যুট পরছেন, বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখছেন, 8,000 কোটি টাকার এরোপ্লেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছেন, আর গরিব মানুষের বকেয়া টাকা দিচ্ছেন না। আপনি প্রধানমন্ত্রী, লজ্জা লাগা দরকার, লজ্জা। এইরকম দেশের প্রধানমন্ত্রী যদি থাকে, আজকে ভারতবর্ষের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে।